আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। নোমান গ্রুপের চুরি হওয়া 90 রোল কাপড় ও কাভার্ড ভ্যান সহ 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক মূল্য 8 লক্ষ টাকা। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার হারুনুর রশিদ এসব তথ্য তুলে ধরেন। নোমান গ্রুপের প্রায় ট্রাক সহ প্রায় 30 লক্ষ কাছাকাছি অন্য একজন অসাধু ড্রাইভার কিছু দালাল মিলে তারা নিয়ে গেছে। সেটার তদন্ত আমাদের সাইবার টিম তারা করেছেন এবং আমরা তুরাগ থেকে ট্রাকটা উদ্ধার করে আমরা কালীগঞ্জ থেকে সকল মালামাল উদ্ধার করেছি। এবং ওই ড্রাইভার যে আসাদুজ্জামানের সাথে যে ব্রোকার ছিল আলামিন, যে যার বাড়িতে এটা ভাড়া দিয়েছিল এবং বিভিন্ন অসাধু ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে আবেদ আলী চেয়েছিল মালটা বিক্রি করার জন্য। আমাদের পুলিশ তাদেরকে কালীগঞ্জ থেকে ধরেছে 3 জনকে। সপ্তাহে 1 কোটি মানুষকে করোনার টিকার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রোববার দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে প্রথম বর্ষের এমবিবিএস ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। চলমান বিধি নিষেধের মধ্যে গার্মেন্টস খুলে দেয় ফের সংক্রমণ বাড়বে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের রাজধানী ঢাকায় প্রবেশের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়ালো বাংলাদেশ অভ্যন্তরীণ ও পরিবহন কর্তৃপক্ষ। যাত্রীর চাপ থাকায় সোমবার সকাল 6টা পর্যন্ত লঞ্চ চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। রোববার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। কঠোর বিধি নিষেধের মধ্যেও দুপুর 12টা পর্যন্ত গণপরিবহন চালুর ঘোষণায় রবিবার সকাল থেকেই মহাসড়কে ছিল রাজধানীমুখী মানুষের ঢল। প্রশাসনিক তৎপরতা থাকলেও উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। গাজীপুর থেকে আরো জানাচ্ছেন আফসার খান বিপুল। কঠোর লকডাউনের 10ম দিনে গাজীপুর কালিয়াকৈর চন্দ্রায় রবিবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দূরপাল্লার গণপরিবহন কম থাকায় অটোরিকশা, ভ্যানগাড়ি, সিএনজি ও ভাড়ায় চালিত মোটরসাইকেল করে অতিরিক্ত ভাড়া দিয়ে গাজীপুর ও ঢাকা প্রবেশ করার চেষ্টা করছেন কর্মস্থলে যোগ দেয়া সাধারণ যাত্রীরা। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছেন সাধারণ যাত্রীদের। যেমন মনে করেন যে 500 টাকার ভাড়া মনে করেন যে 1500-2000 টাকা দিয়ে আসলাম, আমাদের জন্য এটা অনেক কষ্ট না। কষ্ট করে আসলাম, আমাদের অফিস খোলা, এখন আমরা যাদের জয়েন করব সেটা আমাদের কষ্ট, যাইতেই হবে, নাহলে আমার চাকরি থাকবে না। এখন অফিস যাইতে পারি না, এখন অফিসে আমাদের হাজিরা আছে না নাই এটাও আমরা জানি না। অপরদিকে হাইওয়ে পুলিশ প্রশাসন বলছেন এই মহাসড়কে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তদারকি সহ তৎপর রয়েছেন তারা। সরকারের পক্ষ থেকে গণপরিবহন বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। গণপরিবহন বাস চলাচলের কারণে এখন দুর্ভোগে আর মানুষ নাই, মানুষ এখন গণপরিবহনে যাচ্ছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এভাবে গণপরিবহন চলতে থাকলে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে দাবি করছেন সচেতন মহল। আফসার খান বিপুল, আনন্দ টিভি, কালিয়াকৈর। পাবনায় দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। পাবনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যা খালি না থাকা অনেক রোগীকে পাঠানো হয় রাজশাহী ও ঢাকার হাসপাতালগুলোতে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী পাবনায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা 1,31,466 জন। অনেকে দেখা যাচ্ছে যে বাড়িতে মৃত্যুবরণ করছেন, বিভিন্ন কারণে মৃত্যুবরণ হতে পারে, কিন্তু এর সাথে কোভিডও থাকতে পারে। এইগুলা কিন্তু আমাদের মূল মৃত্যুর সাথে যুক্ত হচ্ছে না। অনেকে রাস্তায় মৃত্যুবরণ করছেন, অনেকে অনেকটুকু ভোগার পরে একবারে অন্তিম মুহূর্তে হাসপাতালে নিয়ে আসছেন। নরসিংদীর 100 শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতালে 100টি অক্সিজেন সিলিন্ডার উপহার প্রদান করল দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। শনিবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক আবুনুর মোহাম্মদ মারুফ খান এবং বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক নাজমুল আলম ভূঁইয়া সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি মোস্তফা কামাল তোহা। লকডাউনের 10ম দিনেও বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটের ঢল নামে ঢাকামুখ যাত্রীদের। এই রুটের 4টি লঞ্চকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে 1 ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখে মালিকপক্ষ। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ফেরির সংখ্যা বাড়িয়ে 10টি করা হয় বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। অপরদিকে কঠোর লকডাউনের মধ্যে গার্মেন্টস ও শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে রোববার সকাল থেকেই কর্মস্থলমুখ মানুষ ভিড় জমায় আরিচা এবং পাটুরিয়া ঘাটে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন উপায়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেয় কর্মজীবী এসব মানুষজন। এ সময় গণপরিবহন সংকটে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে দেখা যায় অনেক যাত্রীকে। গণপরিবহন চালু রাখায় ঢাকামুখ কর্মজীবী মানুষের মনে কিছুটা স্বস্তি মিললেও যানজটের দুর্ভোগ পোহাতে হয় তাদের।
রোববার সকাল থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় জেলার মলিবাড়ি থেকে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম দুর্ভোগে পড়েন কর্মস্থলমুখী হাজার হাজার যাত্রী। স্বাস্থ্য বিধি উপেক্ষা করে ট্রাকে চড়েও গন্তব্যে পৌঁছান অনেকেই। অপরদিকে রোববার সকাল থেকে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের রাবনা পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। ট্রাক, পিকআপ ভ্যান এবং মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে করে কর্মস্থলে ফিরেন মানুষজন। এ সময় প্রশাসনের কোনো তৎপরতাই লক্ষ্য করা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে পাবনার আটঘরিয়া থেকে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ১২ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়। গেল রাতে গাজীপুরের শ্রীপুরের সাতচুঙ্গিপাড় এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় পারভেজ সর্দার নামের আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১-এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুশফিকুল রহিম তুষার। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের পেকুয়ার নিম্নাঞ্চল প্লাবিত। এর উপর মাতামুহুরী নদীর বেড়ি বাঁধ ভেঙেও প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। উপজেলা প্রশাসন থেকে সহায়তা দেওয়া হলেও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান বন্যার্তরা। পেকুয়া থেকে আমিরুল ইসলামের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের পেকুয়ার নিম্নাঞ্চল প্লাবিত। এর উপর মাতামুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙেও প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। এতে করে পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নের শতাধিক গ্রাম এখন পানির নিচে। বন্যার পানিতে ডুবে মৃত্যু হয় ২ শিশুর। একাধিক সড়ক ও মাটির ঘর হয়েছে বিধ্বস্ত। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের দেখা না মিললেও সরকারের পক্ষ থেকে জনগণের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয় উপজেলা প্রশাসন। তবে ত্রাণ পেয়েও হতাশ বন্যার্তরা। তাদের দাবি টেকসই বাঁধ নির্মাণের। বন্যার পানি গদ্দ ডুবি গিয়ে আর বাদ পানি হাইনারে রসাই হয়ে গিয়ে আর এখন কিছু হাইনে পারে। বন্যার পানি আইয়ে রে মোটামুটি আরো সনদন চলি গেলে বাড়ি বেলে গত মানে সুযোগ নাই। যাবত আরো সংস্কার করি বেরিবেন সংস্কার না করে আজ ৫-৭ বছর ধরে বিপুল পরিমাণ শুকনো খাবার ও ত্রাণ মজুদ রয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়নের এই কর্মকর্তা। পানিবন্দী এবং এর মধ্যে আমরা বিভিন্ন শুকনা খাবার আর বিতরণ চলমান অব্যাহত রাখছে। আমরা এই সময় ত্রাণ তৎপর রয়েছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ আছে শুকনা খাবার। এদিকে ৩,৪০০ বন্যার্ত মানুষকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ সহযোগিতা। ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে নেওয়া হচ্ছে ব্যবস্থা, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকালকে আমরা প্রায় ১৪০০ মানুষকে ত্রাণ এবং চাল দিয়েছি, আমরা শুকনো খাবার দিয়েছি এবং আজকেও আমরা প্রায় ২,০০০ মানুষকে কিন্তু আমরা ত্রাণ সহায়তা বা যে শুকনো খাবার এগুলো কিন্তু পৌঁছে দিচ্ছি এবং তাদের মাধ্যমে যত দ্রুত সম্ভব বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মেরামতের যে ব্যবস্থাগুলো এগুলো কিন্তু শুরু হয়েছে। অতি বৃষ্টিতে পেকুয়াবাসীর বাড়ে দুর্ভোগ, কাল হয়ে দাঁড়ায় মাতামুহুরীর পানি। প্রতি বছর তলিয়ে যায় ঘরবাড়ি। পেকুয়াবাসীকে বন্যা ও জলোচ্ছ্বাস থেকে পরিত্রাণ দিতে ভূমিকা রাখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা ভুক্তভোগীদের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শনিবার বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর হাজী শরিয়াতুল্লাহ সেতুর টোল প্লাজায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে টোল প্লাজার ৩ স্টাফ সহ মৃত্যু হয় ৬ জনের, আহত হয় আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী। এদিকে শনিবার বিকেলে মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে গাজীপুরের কোনাবাড়ির কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঁঠালী মল্লিকবাড়ি মোড় এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় মৃত্যু হয় আনোয়ার হোসেন সাগর নামের এক কারখানা শ্রমিকের। এতে গুরুতর আহত হয় স্ত্রী হোসনে আরাও। পরে হোসনে আরাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভরাডাবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। অতীতের যে কোনো সময়ের চেয়েই বর্তমানে খাদ্য সংগ্রহ এবং মজুদ পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার সকালে নওগাঁর নিয়ামতপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, আগস্টের শেষে সরকারি খাদ্য গুদামে মোট মজুদের পরিমাণ দাঁড়াবে 23.69 মেট্রিক টন। পরিদর্শনকালে খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।